हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। এই যে দেখে নাও আমার মেন কাপড়টা আমি 2 মিটার নিয়েছি। 2 মিটার কাপড় দিয়ে আমি তিনটা ব্রাকাট ব্লাউজ কাটিং দেখাবো 32 সাইজের। কিভাবে কাটিং করব এই জন্য আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। এটা হচ্ছে অস্ত্র কাপড়টা আমি 81 সেন্টিমিটার দিয়েছি, ঠিক আছে। এটার মাপ আমি এখানে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নেবেন, ঠিক আছে। এই যে দেখে নাও পেজ নিয়েছি, এই পেজটা দিয়ে আমি কাটিংটা দেখাবো, ফার্ম তৈরি করব। তো এটা আমার এক সাইডে তৈরি হবে ব্যাক পার্টে, ঠিক আছে। এটার হাইট আমার কম আছে, তার জন্য এইখানে আমি 12 ইঞ্চি ফিটিংসের জন্য রাখবো। 1 ইঞ্চি সেলাই মার্জিন, 13 ইঞ্চিতে আমি পয়েন্ট করে নেব লেন্থটা, ঠিক আছে। তো এই 13 ইঞ্চিতে আমি পয়েন্ট করে নিলাম। আর এটার আমি সোজা দাগ টেনে নেব স্কেল সাহায্যে। আর এইখানে আমি পুট নেব, পুট বা শোল্ডার। তো এইখানে আমি 5.5 ইঞ্চিতে পুট নিয়ে নেব। তো 5.5 ইঞ্চিতে আমি পয়েন্ট করে নিলাম। আর আমলটা এইখানে আমি 5.5 ইঞ্চি নেব, আপনারা 5 ইঞ্চি নিয়ে নিতে পারেন, ঠিক আছে, আপনাদের ইচ্ছের মতো। তারপরে দেখে নাও এইখানে আমি 5.5 ইঞ্চিতে আমি এখানে সোজা করার জন্য দাগ টেনে নিলাম। তারপরে এইখানে সোজা দাগ টেনে তারপরে এদিকেও দাগ টেনে নিলাম সোজা। তারপরে এইখানে আমলকে গলায় শেপ দেওয়ার জন্য 1.5 ইঞ্চিতে পয়েন্ট করে এইখানে আমি দাগ টেনে নেব স্কেল সাহায্যে। দাগ টেনে নিলাম। তারপরে দেখে নাও শোল্ডারের কাছে এইখানে 0.2 মানে 2 সুত আমি এইখানে নিচে দাগ টেনে তারপরে এইখানে আমার মাঝে যেটা হয় সেই মাঝে দাগ টেনে নিলাম, হয়ে গেছে। তারপরে দেখে নাও এইখানে আমি 0.25 নিয়েছি। তো এরকমভাবে আমাকে গলায় শেপ দেওয়ার জন্য একটু নিচের দিকে আমি নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো এরকমভাবে আমি নিয়ে নিলাম, এখানে আমহল কুচকি পড়বে না এই জন্য। তারপরে দেখে নাও এইখানে আমি ভালোভাবে গলায় শেপটা দিয়ে দেবো, এরকমভাবে দিয়ে দিলাম। তারপরে এইখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি, এটা ব্যাক পার্টে আর এইখানে এটা হবে ফ্রন্ট পার্টে। তো ফ্রন্ট পার্টে একটু 1/2 ইঞ্চি ভিতর সাইডে নিয়ে নেবেন, এইখানে দাগ টেনে নেবেন এরকমভাবে। তারপরে এইখানে সোজা করে নিলাম স্কেল সাহায্যে, ঠিক আছে ফ্রেন্ডস। তারপরে 1/2 ইঞ্চির মতো এটা আমার গলায় শেপ যাবে। তো এটা 1/2 ইঞ্চি ভিতর সাইডে, এটা ফ্রন্ট পার্টের জন্য আপনারা আমহল কাটিং টাইমে করে নেবেন, ঠিক আছে। তো আমি তাও দেখিয়ে দেবো পরে। তারপরে এখানে শোল্ডার আমি সোজা করে নেব স্কেল সাহায্যে দাগ টেনে, হয়ে গেছে। তারপরে এইখানে আমি ছাতির মাপ নেব। ছাতি আমার 32 সাইজ। তো 32কে 4 দিয়ে ডিভাইড করলে এইখানে আমার 8 দাঁড়িয়ে যাচ্ছে। 8 ইঞ্চিতে দাগ দিলাম আর এখানে 2 ইঞ্চি এক্সট্রা কাপড়ের জন্য, ঠিক আছে। তারপরে দেখে নাও এখানে আমার কোমরের মাপ 28কে 4 দিয়ে ডিভাইড করলে 7, 1 ইঞ্চি আমি টেকিনের জন্য নিলাম আর 2 ইঞ্চি এক্সট্রা কাপড়ের জন্য। তারপরে এইখানে সোজা দাগ টেনে নেব স্কেল সাহায্যে এরকমভাবে। এইদিকেও আমি সোজা দাগ টেনে নিলাম এই স্কেল সাহায্যে, এরকমভাবে দাগ টেনে নেব। তারপরে ফ্রেন্ড দেখে নাও এখানে আমি টেকিনের জন্য পয়েন্ট করে নেব। এখানে টেকিনের জন্য 4 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম। আর এদিকে 1/2 ইঞ্চি, এদিকে 1/2 ইঞ্চি আর ওপর দিকে 4 ইঞ্চিতে আমি পয়েন্ট করে নিলাম। তারপরে এখানে স্কেল সাহায্যে সোজা দাগ টেনে নেব। আর এদিকেও আমি একটু ডট ডট দিয়ে দিচ্ছি এইখানে, ঠিক আছে। তাহলে আপনারা বুঝতে পারবেন, আমি দাগ দিচ্ছি না, পয়েন্ট করে নিচ্ছি একটু হালকা হালকা ডট ডট দিয়ে, হয়ে গেছে দেখে নাও। তারপরে এখানে গলা চওড়া আমি নেব। এখানে আপনারা 32 যদি তৈরি করবেন 2 ইঞ্চিতে রাখবেন, তাহলে এখানে বেশি চওড়া হবে না গলাটা, ঠিক আছে। তো এর নিচে আমি 10 ইঞ্চিতে নিয়ে নিলাম, পয়েন্ট করে নিলাম। তারপরে দেখে নাও এরকমভাবে এদিকে আমি 2.5 ইঞ্চি নিয়েছি চওড়া। আর তারপরে এটা আমি গলায় শেপ দেবো। আর এইখানে আমি ডরি লাগাবো, তার জন্য আমি একটু নেকটাকে বড় করে নিয়েছি, ঠিক আছে। আপনারা নিজেদের অ্যাকর্ডিংয়ের মতো নিয়ে নেবেন, ডরি না দেবেন তাহলে একটু কম দিয়ে দেবেন গলার চওড়াটা, ঠিক আছে, এবং গলার লেন্থটা একটু কম নেবেন। তো এরকমভাবে আমি হালকা গলায় শেপ দিয়ে নিচে একটু করে দিলাম, গলায় শেপ দিচ্ছি এইদিকেও হালকাভাবে এরকমভাবে। তারপরে এবারে আমি এই পেপারটাকে কাটিং করে নিচ্ছি, এরকমভাবে কেটে নেব। এরকমভাবে কাটিং করলে আপনাদের কোনো অসুবিধা হবে না, খুব সুন্দরভাবে আপনারা কাটিং করে নিতে পারবেন মেন কাপড়ে। তো এরকমভাবে আমি কেটে নিচ্ছি, হয়ে গেছে দেখে নাও। তারপরে দেখে নাও ব্যাক পার্ট অনুযায়ী আমার ফ্রন্ট পার্ট কাটিং হবে, তার জন্য আমি পেপারটা নিলাম এইখানে এরকমভাবে বসিয়ে দেব। আর এইখানে আমার এই পয়েন্ট করে নিচ্ছি এটা। আর আমি 2 ইঞ্চি এক্সট্রা কাপড় নেব, আপনারা 1.5 ইঞ্চি রাখতে পারেন, আমি 2 ইঞ্চি নিয়ে নিয়েছি। তারপরে ওই দিকে আমি একটু 1/2 ইঞ্চি এগিয়ে নিয়ে নেব একটু ওইখানে। তো এইদিকেও আমি পয়েন্ট করে নিচ্ছি। তারপরে এইখানে সোজা করে নিচ্ছি আমি এরকমভাবে শোল্ডারটাকে। আর আমহলটা এরকমভাবে গলায় শেপ দিয়ে দিয়েছি পুরোটা, আমি একটু চিহ্ন করে নিচ্ছি এগুলো।
এরকমভাবে আপনারা চিহ্ন করবেন ফ্রেন্ড, আর কেটে নেবেন তো খুব সুন্দর হবে। তারপরে দেখে নাও এখানে গলার লেন্থ আমি নেব 6 ইঞ্চিতে পয়েন্ট করে নেব, ঠিক আছে। 6 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম আর স্কেল সাহায্যে সোজা করে নেব এরকমভাবে। এদিকেও আমি সোজা করে নিচ্ছি, হয়ে গেছে। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এই যে আমি এইখানে যে 2 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়েছি সেটা আমি এইদিকে দাগ টেনে নিচ্ছি। আমহলের সাইডে হবে না, ঠিক আছে, যেটা চেস্ট থাকবে সেই দিকে আমি রেখে নিয়েছি। আর তারপরে 1/2 ইঞ্চি আমি ওইদিকে সেলাইয়ের জন্য আমি একটু রেখে নিয়েছি বাড়তি, একটু ওটা বাদ দিয়ে দিলাম, কোনো ব্যাপার নয়। এই কোনাটার মধ্যে আমি 1 ইঞ্চি দিলাম আর এই দিয়ে উপরে আমি 1.25 ইঞ্চির মতো নিয়ে নিলাম। আর এইখান থেকে আমার 5 ইঞ্চি হবে। তারপরে দেখে দাও এটা 5 ইঞ্চি রাখবেন, ঠিক আছে, গলার লেন্থটা, নয়তো ওপর দিকে কাটোরি যখন সেলাই করবেন উপর দিকে চলে যাবে, ভালো আসবে না তো, ঠিক আছে। তো এরকমভাবে গলাটা আমি গলায় শেপ দিয়ে দিলাম। এটার গলা চওড়া আমি এখানে 3 ইঞ্চিতে নিয়ে নিচ্ছি। তো এখানে 3 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম, হয়ে গেছে ফ্রেন্ডস। তারপরে এখানে আমহলে আমি 5.5 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম আর স্কেল সাহায্যে সোজা করে নেব, হয়ে গেছে। দেখে নাও এইদিকেও আমি সোজা করে নিচ্ছি এই অবধি, নিচে অবধি দাগ টানবো না, নিচে অবধি কাটিং করব না। আর এইখানে আমি সোজা করে নিলাম আমহলটাকে। আর এইখানে ভিতর সাইডে বলেছিলাম যেটা ব্যাক পার্টে আমি দেখিয়েছিলাম, তো সেম এরকমভাবে হালকাভাবে গলায় শেপ দিয়ে ভিতর দিকে নিয়ে যাবেন 1/2 ইঞ্চির মতো, ঠিক আছে ফ্রেন্ডস। তো এখানে 1 ইঞ্চি আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তারপরে 1/2 ইঞ্চির মতো আমি ভিতর সাইডে এরকমভাবে গলায় শেপটা দিয়ে দিলাম। আর এইখান থেকে বাস পয়েন্টের পয়েন্ট করবেন। এইখানে আমার 9.5 ইঞ্চি 32 সাইজের হয়, তো এইখানে 1 ইঞ্চি প্লাস করে 10.5 ইঞ্চিতে পয়েন্ট করে নিয়েছি। আর এইরকমভাবে নেবেন, তো এইখান থেকে এই অবধি 6 ইঞ্চিতে পয়েন্ট করে নেবেন, ঠিক আছে। তো ঠিক ওই 10.5 ইঞ্চিতে আমার দাঁড়িয়ে যাবে 1 ইঞ্চি প্লাস করে। কাটোরি যে আমি তৈরি করব সেটা মিডিল পয়েন্ট কিভাবে বের করতে হয় ফ্রেন্ডস, এখানে 32কে 10 দিয়ে ডিভাইড করলে 3.2কে 2 ভাগ করে নিতে হবে। তারপরে এটা দেখে নাও তৈরি হবে 6.4, তার সাথে প্লাস করতে হবে 8, কিংবা এইখানে 1 ইঞ্চি প্লাস করে নেবেন ফ্রেন্ডস, ঠিক আছে। তো এটা এরকমভাবে আপনারা নিয়ে নেবেন, 1 নিয়ে নেবেন বা 8 নিয়ে নেবেন। তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি আমি 8 রাখবো, তার জন্য এইখানে 1/2 ইঞ্চির একটু কম মানে 4.4 নিয়ে নিলাম। আর এইখানে 3.2 আর এখানে 3.2 আর একটু বাড়তি করে নিয়ে নেব এইখানে 0.4, ঠিক আছে ফ্রেন্ডস। তো এইখানে আমি স্কেল সাহায্যে সোজা করে নেব। এরকমভাবে আপনারা বাস পয়েন্টের মিডিলটা বের করে নেবেন ব্রাকেটের কাটরের জন্য। তো এখানে মাঝে যেটা হয় সেটা মাঝে আমি এরকমভাবে দাগ টেনে নেব, ঠিক আছে ফ্রেন্ডস, এটা মাঝে মিডিলটা। তারপরে এইখানে 1 ইঞ্চি করে পয়েন্ট করব, এইদিকে 1 ইঞ্চি, এইদিকে 1 ইঞ্চি পয়েন্ট করে নিলাম। এখানে পয়েন্ট করব 1.1 ইঞ্চি, এখানে 1/2 ইঞ্চিতে পয়েন্ট করে নেব ফ্রেন্ডস কাটরি শেপ করার জন্য। তারপরে এইখানে 3.5 ইঞ্চিতে, তো এখানে সোজা করে নিলাম স্কেলের সাহায্যে, এইদিকেও আমি সোজা করে নেব। আপনাদের কোনো অসুবিধা না হয় তার জন্য আমি খুব সুন্দরভাবে A to Z ভাবে বলে দিচ্ছি ফ্রেন্ডস, ঠিক আছে। তারপরে দেখে নাও এইদিকে আমি পয়েন্টগুলো মিলিয়ে নিচ্ছি, এরকমভাবে মিলিয়ে নেবেন, হয়ে গেছে দেখে নাও। তারপরে এখানে আমি 3 ইঞ্চিতে পয়েন্ট করেছিলাম সেটা আমি সোজা করে নিলাম, একটু ওইদিকে নিয়ে নিলাম একটু পয়েন্টের মতো। তারপরে এইদিকেও আমি একটু নিয়ে নিচ্ছি, এইখানে আমি 1/2 ইঞ্চির মতো নেব, তো 1/2 ইঞ্চির মতো নিয়ে নিলাম, গলায় শেপ দিয়ে দিয়েছি। আর এইখানে একটু আমি 0.3 মতো একটু বাড়তি নিয়েছি, ওটা যতটা নিয়েছি ততটা 1/2 ইঞ্চির মতো নিয়ে নিতে পারেন, সেটা নিজের মতো। তারপরে দেখে নাও এইখানে আমি 2.5 ইঞ্চি এখান থেকে পয়েন্ট করে নেব, তো 2.5 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম কাটরি শেপ করার জন্য। এখানে গলায় শেপটা দিয়ে দেব, তো এরকমভাবে আপনারা পয়েন্ট করে মিলিয়ে নেবেন। তো এরকমভাবে আমি পয়েন্ট করে এখানে মিলিয়ে দিলাম। তারপরে দেখে নাও ফ্রেন্ডস এইখানে আমি গলা একটু নিচের দিকে নামিয়ে নেব গলায় শেপ দেওয়ার জন্য। এখানে 1 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম। আপনাদের যদি কাটরিটা একটু বড় দরকার তাহলে এই অবধি আপনারা নিয়ে নেবেন, আমার ছোট দরকার আছে তার জন্য আমি এখানে একটু নিচের দিকে আমি গলায় শেপ দিয়ে দেব, এরকম দাগ টেনে নেব এই অবধি, ঠিক আছে ফ্রেন্ডস। তো আর এইখানে আমি একটু হালকাভাবে এরকমভাবে গলায় শেপটা দিয়ে দিলাম, খুব একটা বড় দরকার পড়বে না, ছোটই দরকার পড়বে কাটরিটা, ঠিক আছে। এরকমভাবে আমি গলায় শেপ দিয়ে দিলাম, তো খুব সুন্দরভাবে আসবে এইখানে। আর এইদিকেও আমি গলায় শেপ দিয়ে দিলাম এরকমভাবে।
হালকা হালকাভাবে নিয়ে নেবেন, 2 সুতের মতো নেবেন, বেশি নেবেন না, ঠিক আছে। হয়ে গেছে দেখে নাও ফ্রেন্ডস। তারপরে দেখে নাও এখানে একটু হালকাভাবে গলায় শেপটা আসেনি, তো এটা গলায় শেপটা একটু আমি নিয়ে নিলাম। হয়ে গেছে দেখে নাও। এরকমভাবে মাপ করে নেবেন ফ্রেন্ডস, এই অবধি কতটা হচ্ছে সেটা মাপ করে এই অবধি নিয়ে নেবেন যেটা হচ্ছে। তো আর এখানে আমার যে কাটওয়ারটা সেলাই হবে এইখানটায়, তো ওইটা আমি নিয়ে নিচ্ছি। তো ওইখানে আমার একটু মানে বেশি চলে যাবে সেলাই করে 1 ইঞ্চি করে, তো সেই হিসেবে আমি 1 ইঞ্চিতে এইখানে পয়েন্ট করে দাগ টেনে নিলাম সোজা। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এই যে নিচে কমারের মধ্যে যেটা পাটিটা থাকবে নিচে ফ্রন্ট পার্টে, তো দেখে নাও এটা আমার 8 ইঞ্চি হয়ে যাচ্ছে, ঠিক আছে ফ্রেন্ডস। তো এটাকে 2 ভাগ করে নিতে হবে। তো 2 ভাগে এখানে আমি 5 ইঞ্চিতে পয়েন্ট করে নেব, আর নিচে আমার 3.5 ইঞ্চি, যেহেতু এখানে সেলাই আসবে তার জন্য। তো এখানে আমি 5 ইঞ্চি পয়েন্ট করে এখানে সোজা স্কেলের সাহায্যে দাগ টেনে নিলাম। এখানে সেলাই করে তো জয়েনিং হবে, তার জন্য আমি নিচেরটা আমি 3.5 ইঞ্চি রাখবো। এইখানে আমি ব্যাক পার্টটা পয়েন্ট করে নিলাম, আর এখানে 4.5 ইঞ্চি আর এইদিকে 3.5 ইঞ্চি। তো এটা আপনারা বুঝে নিলেন যে এটা লেন্থ কতটা থাকবে। তো এরকমভাবে আপনারা মাপ করে কেটে নেবেন, আপনাদের কোনো অসুবিধা হবে না, আর বাড়তি কাপড়ও আসবে না, তার জন্য আমি ভালোভাবে এটা বুঝিয়ে দিলাম। আর এখানে একটু আমাকে মাঝে পয়েন্ট করে নিতে হবে, তারপরে এখানে গলায় শেপটা দিয়ে দেব, ঠিক আছে। তো মাঝে পয়েন্ট করে নিলাম একটু মতো, আর এখানে হালকা হালকা আমি গলায় শেপ দেব, এইখান থেকে গলায় শেপটা দিয়ে দিলাম এইরকমভাবে। হয়ে গেছে দেখে নাও, একটু ভালোভাবে দিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। হয়ে গেছে ফ্রেন্ডস, তো এরকমভাবে আমার কাটিং হবে। আর এখানে বাস পয়েন্টটা আমার যেটা আসছে সেইখানে আমার সেলাই হবে। তো এখানে দেখিয়ে দিচ্ছি কিভাবে সেলাইটা আসবে, তো তখন ছোট পড়ে যাবে, ঠিক আছে। এইখানে এইরকমভাবে সেলাইটা আসবে। তো ফ্রেন্ডস আমি পেপারটাকে কাটিং করে নেব, ঠিক আছে ফ্রেন্ডস। তো এরকমভাবে আমি কেটে নিচ্ছি পুরোটা। তো আপনারা এরকম ফ্রাম তৈরি করে আপনারা যতগুলো চাইবেন কাপড় কাটিং করে নিতে পারবেন, ঠিক আছে। তো আমি সবগুলো যেমন পয়েন্ট করে আছে সেরকম আমি কাটিংটা করে নিচ্ছি। আপনারা এরকমভাবে পয়েন্টগুলো দেখে পরে কাটিং করে নেবেন। সবগুলো আমার কাটিং হয়ে গেছে দেখে নাও, এগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এরকমভাবে সেলাইটা আসবে, এরকমভাবে সেলাই করে জয়েনিং করব, ঠিক আছে ফ্রেন্ডস, এরকমভাবে। এবারে আমি অস্ত্র কাপড়টা কাটিং করব, তারপরে মেন কাপড় কাটিং করব। তো এগুলো কিভাবে বসাচ্ছি আর কিভাবে কাটিং করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে অস্ত্র কাপড়টা নিয়ে নিচ্ছি, একসাথে আমি দুটো এইখানে প্রথমে কাপড় কাটিং করব, তারপরে আর একটা কাটিং করব। তো প্রথমে দুটো এইটা ভাঁজ করে নিয়েছি দুটো কাটিং করার জন্য, ঠিক আছে। তো ব্যাক পার্ট আমার দুটো কাটিং হবে। তো এখানে 4 ফোল্ড আছে ফ্রেন্ডস, দেখে নাও, আর বন্ধ সাইডটা আমার দিকে আছে, ঠিক আছে ফ্রেন্ডস, দেখে নেবেন। এরকমভাবে জগ দিয়ে দাগ টেনে নেবেন পুরোটা, আর তারপরে পুরোটা এরকমভাবে আমি টেনে নিচ্ছি, এরকমভাবে সোজা করে নিচ্ছি এরকমভাবে। তো এটা বাড়তি নেবেন না, এটা যেহেতু অস্ত্র কাপড়, ঠিক আছে, তো এটা বাড়তি দরকার নেই। মেন কাপড়ে আপনারা 2 সুত করে বাড়তি নিয়ে নিতে পারেন। তো এরকমভাবে আমি কেটে নিচ্ছি। হয়ে গেছে দেখে নাও। তারপরে আমি সবগুলো এরকমই আমি ডবল ফোল্ড, আমার 4 ফোল্ড করে আছে। তো এখানে 4টা করে আমার তৈরি হবে, 4টে করে মানে দুটো ব্লাউজের তৈরি হবে। সবগুলো আমি এরকমই কাটিং করে নেব, এইগুলো সবগুলো আমি এরকমই বসিয়ে দেব আর কাটিং করে নেব। ফ্রেন্ডস এইখানে আপনাদেরকে একটা অনুরোধ করি, আপনারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, এবং বেল আইকনটাকে দাবিয়ে অল নোটিফিকেশান প্রেস করে দিন। তাহলে আমি যখনই নতুন আপডেট দেব তখনই আপনাদের কাছে পৌঁছে যায়, আর আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে বলে দিই এবং একটু জেড বলে দিই, ঠিক আছে ফ্রেন্ড। হাতার কাপড়টা নিয়েছি ফ্রেন্ডস, এই যে দেখে নাও লম্বা লম্বি, ঠিক আছে। এইখানে 2 ফোল্ড আছে, এখানে আরবার ফোল্ড করলাম, 4 ফোল্ড হয়ে গেল। তারপরে এখানে আবার একবার ফোল্ড করব, টোটাল 8 ফোল্ড হলো। তারপরে এরকমভাবে আমি নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছের মতো হাতা নিয়ে নেবেন। এবারে এইখানে আমহোলটা এরকমভাবে গলাইটা নিয়ে নেব, ব্যাক পার্টটা এখানে 9 ইঞ্চি আছে, 1 ইঞ্চি আমি বাদ দিয়ে দেব, 8 ইঞ্চিতে রাখবো। তো এইখানে আমি লেন্থ নেব, লেন্থ আমি 4 ইঞ্চি রেখেছি, আপনারা নিজেদের ইচ্ছের মতো নিয়ে নেবেন। তারপরে চওড়া এইখানে দেখে নাও আমি 8 ইঞ্চি নিয়েছি, আর এইখানে আমি নিয়ে নেব 2.5 ইঞ্চিতে পয়েন্ট করে নেব, আর এই দিকেও আমি 2.5 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম, আর নিচে আমি এরকমভাবে 2 ইঞ্চিতে পয়েন্ট করে নেব। আর তারপরে দেখে নাও এইখানে আমি মহরির মাপটা নেব, 6 ইঞ্চি নিয়ে নেব, এখানে 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড়ের জন্য নিয়ে নিলাম। তারপরে এখানে আমি স্কেলের সাহায্যে সোজা করে নেব।
এইখানে দেখে নাও আমি দাগ টেনে সোজা করে নেব, আমি বক্স বানিয়ে নেব। ঠিক আছে, তো ফ্রেন্ডস আমি বক্স বানিয়ে নিলাম। তো এরকমভাবে যদি আপনারা দাগ টেনে এরকমভাবে নেবেন তো খুব সুন্দরভাবে তাড়াতাড়ি হাতা কাটিং করে নেবেন। তো এইখানে আমি ফিটিংসের জায়গাও সোজা করে নিলাম। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এইখানে আমি একটু গলায় শেপ দিয়ে দেবো এরকমভাবে। তো এটা খুব সোজা প্রসেস। ঠিক আছে ফ্রেন্ডস, তো হাতা কাটিংয়ের তো এরকমভাবে গলাইটা শেপ দিয়ে দিলাম, হয়ে গেছে দেখে নাও। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এইখানে আমি ফ্রন্ট পার্টের জন্য আমি ভিতর সাইডে একটু দাগ টেনে দেবো এইখানে 1/2 ইঞ্চির মতো। ঠিক আছে ফ্রেন্ডস, এরকমভাবে 1/2 ইঞ্চির মতো নিয়ে নিলাম। তো এরকমভাবে কাটিং করলে আপনাদের কোনো অসুবিধা হবে না হাতার কাটিং। তো এরকমভাবে আমি কেটে নিচ্ছি, হয়ে গেছে দেখে নাও। তারপরে দেখে নাও এইখানে আমি বাড়তি কাপড়টাকে কেটে বাদ দিয়ে দেবো। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এই যে আমি ফ্রন্ট পার্টের দিকে 1/2 ইঞ্চি বাড়তি নিয়েছি ভিতর সাইডে, তো ভিতর সাইডের কাপড়টাকে এরকমভাবে কেটে নেব, হয়ে গেছে দেখে নাও। এই যে আমার কাটিং হয়ে গেছে এরকমভাবে, এইদিকে এরকম শেপ এসছে। তারপরে দেখে নাও আমি মেন কাপড়টাকে খুলে নিচ্ছি, মেন কাপড়টা কাটিং করব। তো মেন কাপড়টাকে আমি পুরোটা লম্বালম্বি খুলে পরে বিছিয়ে দেব। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এইখানে আমার 2 বার ফোল্ড করা আছে, আর একবার ফোল্ড করলাম, টোটাল 4 ফোল্ড আছে। তো দুটো আমার ব্যাক পার্ট তৈরি হবে। তো যেমন আমি অস্ত্র কাপড়টা কাটিং দেখিয়েছিলাম সেম আমি এটাকে কাটিং করব, কিন্তু এইখানে আমি একটু বাড়তি করে চক দিয়ে দাগ টেনে নিচ্ছি 2 সুতের মতো বাড়তি। মেন কাপড়টা আমার 2 সুতের মতো বাড়তি কাপড় থাকবে, সেলাই টাইমে আমার কোনো অসুবিধা না হয় তার জন্য। আর এরকমভাবে আমি দাগটা টেনে নিলাম, একটু ডিপ ডিপভাবে টানছি দাগটা। তো আপনাদের সুবিধার মতো আমি দেখিয়ে দিচ্ছি তার জন্য। তো এরকমভাবে কেটে দেব, হয়ে গেছে দেখে নাও। তো এরকমই সবগুলো আমি ফ্রামগুলো বসাবো এরকমভাবে। আর এইখানে মানে 4 ফোল্ড করে আসে। তো এরকমভাবে সবগুলো চক দিয়ে দাগ টেনে নিচ্ছি আর কেটে নেব। দেখে নাও ফ্রেন্ডস, আমি এইরকম দাগ টেনে সবগুলো কেটে নিয়েছি। এই যে সো এটা 1 2 3 4 করে আমি এটা 1 2 আর এই পাশেরটা 3 আর এটা 4। ঠিক আছে ফ্রেন্ডস, তো এগুলো এরকমভাবে সেলাইটা আসবে। তো আমি সেলাই এরকমভাবে আমার সেলাই হবে। আর তারপরে আমি সেলাই করা টাইমে আপনাদেরকে বলে দেবো কীভাবে সেলাই করতে হবে। 3টা ব্লাউজ একই সাথে কীভাবে সেলাই করব সেটা আমি দেখিয়ে দেবো। এই যে দেখে নাও কাটিংটা আমি সবগুলো এরকম সব গুলো কাটিং করে রেখেছি ফ্রাম বসিয়ে। তো ফ্রেন্ডস, আজকের আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে দিও এবং লাইক করো, শেয়ার করে দিও।